এই বৃষ্টির দিনে যদি আমাদের কাছে এরকম একটা কষা কষা মোরলা মাছের ঝাল দুপুরের খাবারের মেনুতে অ্যাড থাকে তাহলে তো আর কথাই হবে না। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি মোরলা মাছের ঝাল রেসিপিটি নিয়ে আপনাদের কাছে। এই মোরলা মাছের ঝাল রেসিপিটি খুবই জনপ্রিয় আমাদের বাঙালিদের মধ্যে এবং কম বেশি সবাই এটাকে খেতে অত্যাধিক ভালোবাসে। এবং এই মাছটা অনেক সময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, তো সেদিনকার হট করে বাবা এই মাছটা বাজারে দেখায়, আমাদের চটপট নিয়ে চলে আসে এবং ভাবলাম যখন নিয়ে চলেই এসছে তখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন শুরু করা যাক। প্রথমে মোরলা মাছগুলোকে ভালো করে কেটে তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আপনাকে কিন্তু এটাকে একে একে ভালো করে তেলে ফ্রাই করতে হবে। দেখুন অন্যদিকে আমরা কড়াইতে তেলও গরম করে নিয়েছি। এবার একে একে মোরলা মাছগুলো ফ্রাই করার পালা। মোরলা মাছগুলো কিন্তু বেশ লাল লাল করেই আপনাকে ফ্রাই করতে হবে, কারণ মোরলা মাছটা এমন একটা মাছ আপনি যদি বেশি ভালো করে ফ্রাই না করেন তাহলে এটা কিন্তু ভেঙে যেতে পারে, বা এটা খাওয়ার সময় মানে ঝোলে যখন দেবেন অতটা খেতেও ভালো লাগে না। তো মোরলা মাছটা এমন একটা মাছ আপনাকে বেশ কড়াভাবে এটাকে ভেজে নিতে হবে। তো চলুন এইভাবে আমরা মোরলা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আপনাকে এক পিঠ যখনই ভাজা হয়ে যাবে আলতো করে আপনাকে এটাকে উল্টিয়ে দিয়ে আর এক পিঠও ভালো করে ভেজে নিতে হবে। এই মাছটা ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না, এবং আপনারা যদি মনে করেন মোরলা মাছ ভাজা এমনি নর্মালিও খাবেন সেটাও খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। আমরা অনেক সময় কী করি, বিভিন্ন ধরনের যদি সবজি রান্না হয় তার সাথেও বেশ কিছু পরিমাণে মোরলা মাছ ভাজা দিয়ে খেতে ভালোবাসি। বাঙালি মানেই মাছপ্রেমী, আর বাঙালি মানে এই ধরনের মাছে বিভিন্ন ফিউশন করতে ভালোই বাসে। তো দেখুন মাছগুলো আমাদের ইতিমধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে মাছ ভাজাগুলো ভালো করে তুলে নেবো, এবং একে একে যতগুলো মাছ ছিল আমরা কিন্তু সমস্ত মাছ কিন্তু ফ্রাই করে অলরেডি রেখে দিয়েছি। এই মাছগুলো ফ্রাই করার পরে এর পরের যে রেসিপিটি, সেই রেসিপিটি আপনাদের চলে যেতে হবে। এই রেসিপিটির জন্য আপনাকে কি করতে হবে, আপনার যতটা পরিমাণে মাছ আছে তো সেটার উপর বেস করে আপনাকে কিছুটা পরিমাণে আলু কুচি কুচি করে কেটে নিতে হবে। তো প্রথমে যে কড়াইতে তেলটা আমরা মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আগে কালো জিরে আপনাকে ফোড়ন দিয়ে নিতে হবে। কালো জিরেটা হালকা ফোড়ন হয়ে গেলে আপনাকে কুচি কুচি করে রাখা যে আলুটা বললাম সেই আলু টুকরোগুলোকে আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে। এটা অনেকটা আলু ভাজা যেমন কাটে এরকম একটা পর্যায়ে কিন্তু আলুর আপনাকে এই কুচিগুলো করতে হবে। আলু কুচিগুলো ভালো করে এখানে ভালো করে তেলে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আপনাকে রসুন থেতো করে দিতে হবে, এবং রসুন থেতো করে দেওয়ার পরে আপনার একে একে পেঁয়াজ এবং আদা বাটা আপনাকে এর মধ্যে অ্যাড করতে হবে। তো দেখুন যেমন আমি বললাম এখানে রসুনের কুচি আমরা এখানে দিয়ে দিয়েছি, বা রসুন আপনারা থেতো করেও দিতে পারেন। রসুনটাকে হালকা ভাজা হয়ে গেলে আলুর সাথে তারপরে এর মধ্যে আপনাকে কিন্তু পেঁয়াজটা অ্যাড করতে হবে। পেঁয়াজও কিন্তু বেশি এখানে কুচি কুচি করে কাটতে হবে। এই যে রেসিপিটি আমরা করছি এটা কিন্তু অনেক সময় আপনারা কলা পাতায়ও করতে পারেন, এবং সেটা খেতেও কিন্তু অত্যাধিক সুস্বাদু হয়। তো অবশ্যই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, যে কলা পাতায় পাতুরি মানে মোরলা মাছের পাতুরি কী করে করবেন, এবং সেটাও কিন্তু খুবই সুস্বাদু একটা ডিশ। তো দেখুন যেমন বললাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে আলুর সাথে দিয়ে নিয়েছি, এবং তার মধ্যে আমরা আদা বাটা দিয়ে নিয়েছি, এবং হলুদ এবং লঙ্কার গুঁড়োও আপনাকে এর মধ্যে পরিমাণ মতো দিতে হবে, এবং সাথে দিতে হবে নুন। তো এই সমস্ত কিছু দিয়ে আপনাকে ভালো করে এটাকে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এরমভাবে আস্তে আস্তে আপনাকে এই পুরো মশলাটার সাথে আপনাকে আলু পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এরকম যখন একটা পর্যায়ে আপনাকে বেশ কিছুটা কষে যাবে তার মধ্যে আপনাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এই দুটোই অ্যাড করতে হবে। আপনাদের লঙ্কার গুঁড়োটা ঝাল অনুসারে ইউজ করবেন, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই কালারের জন্য ইউজ করা। যদি আপনারা স্কিপ করতে চান তো সেটা আপনারা করতে পারেন। এছাড়া যদি আপনারা মনে করেন কাঁচা লঙ্কার ঝাল দিয়েও এই মোরলা মাছের ঝাল রেসিপিটি করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো যাদের বাড়িতে হয়তো শুকনো লঙ্কার ইউজ হয় না বা শুকনো লঙ্কা বাটা খান না তারা কিন্তু মানে অনায়াসে কাঁচা লঙ্কা দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন। তো দেখুন আমরা ইতিমধ্যে আমরা ভালো করে ভেজে ফেলেছি, এবং এরকম একটা ভাজা ভাজা যখনই হয়ে যাবে তখনই আপনাকে এর মধ্যে কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দিতে হবে। অলওয়েজ চেষ্টা করবেন মশলা যখন ভালো করে কষে যাবে সবসময় গরম জল ইউজ করার। এতে কিন্তু টেস্টটা যেমন বাড়ে এবং এতে একটা প্রপার টেক্সচারটাও আসে। তো দেখুন আমরা ইতিমধ্যে গরম জল ভালো করে এখানে গরম করে নিয়েছিলাম এবং ঝোলের মধ্যে অ্যাড করে নিয়েছি, এবং ঝোলটা বেশ কিছুক্ষণ পরে ফুটে যাওয়ার পরে আপনার যে ভেজে রাখা মাছগুলো ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে, এবং অ্যাড করে দেওয়ার পর হালকা আপনাকে এটাকে নেড়ে চেড়ে আপনাকে একটু ঢেকে হালকা মানে লো টু মিডিয়াম ফ্লেমে আপনাকে এটাকে আবার কুক করতে থাকতে হবে। দেখুন এখনই কত সুন্দর একটা কালার বা টেক্সচার চলে এসছে, এবং বিশ্বাস করুন এই লোটে মাছের ঝাল রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু লাগে যে এই রেসিপিটি একবার খাওয়ার পর আপনার কিন্তু বারবার খেতে মন চাইবে। এই মাছটা আমাদের বাজারে সচরাচর খুবই অ্যাভেলেবেল থাকে না, তো যখনই বাবা এই মাছটাকে দেখে অবশ্যই এই মাছটাকে নিয়ে আসার চেষ্টা করে। দেখুন আমাদের এর মধ্যে আমাদের লোটে মাছের
মাছের ঝাল, সরি, আমাদের মোরলা মাছের ঝালটা অলরেডি রেডি হয়ে গেছে। আসলে লোটে মাছও সেদিন কাটা হয়েছিল, তো আর লোটে মাছ খেতেও আমি খুব ভালোবাসি, এই জন্য গুলিয়েই যাচ্ছে। তো দেখুন কত সুস্বাদু লাগছে। তো এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা, এবং লাস্টে একটু গরম মশলার গুঁড়ো আপনাকে ছড়িয়ে দিতে হবে। এই রেসিপিটি এতটাই চটজলদি হয়ে যায়, এবং এই রেসিপিটি দিয়ে কিন্তু অনায়াসে এক থালা ভাত কিন্তু দুপুরবেলা কিন্তু নিমিষে উঠে যেতে পারে। তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কী কী ধরনের নতুন রেসিপি দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন কতটা লোভনীয় লাগছে এই মাছের ঝালটা। এই মাছের ঝালটা আমাদের বাড়িতে এতটাই সবার প্রিয় যে এই মাছের ঝালটা রাঁধলে আমরা অন্য কোনো মেনুতে হাত দেওয়ার ইচ্ছাই থাকে না। তো আপনাদের বাড়িতেই কে কে এই ধরনের মোরলা মাছের ঝাল খেতে ভালোবাসেন, বা আপনাদের বাড়িতে কীভাবে এই ঝালটা আরও অন্যভাবে রান্না করা যায়, অবশ্যই শেয়ার করবেন, তাতে আমাদের ভালো লাগবে। এবং এই রেসিপিটি আমরা যেভাবে করলাম সেই রেসিপিটি একবার অনুরোধ করা হলো সবাইকে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি সবার কিন্তু অত্যাধিক ভালো লাগবে। বাইরে বৃষ্টি পড়ে গেছে, প্রচুর মাছের আইটেম আমাদের রাজদিস কিচেনে আসতে চলেছে। তো আমাদের পেজটায় ফলো করুন এবং আমাদের পেজটায় নজর রাখুন নতুন বিভিন্ন ধরনের রেসিপির জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।